হ্যালো বন্ধুরা, চলো আমি হ্যালো বন্ধুরা করেছি, আমার ছেলে প্যাঁ করে দিয়েছে। আমার আগে না পুজোর আগে ঘর দোর কত সুন্দর করে গুছাবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কি হয়েছে পাপা? মানে এত সুন্দর করে ঘর গুছাবো, এই করবো ওই করবো। এখন খাটটা নতুন চাদর বিছিয়েছি, কিন্তু ছেলেকে মানে ধরো কাঁথা মাথা দিয়ে রাখতে হয়, বিভিন্ন কাঁথা। মানে তোমাদেরকে বিছানাটা একবার দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝবে। দেখো এখন বিছানার মধ্যে কাঁথা, ছেলের হাগিস, সব কিছু। আর এই যে আমার পুচকি সোনা তো সারাদিন থাকেই, ঘুমটা ভেঙেছে। আর তোমাদের সাথে আজকে আমার পুজোর বাজার কটা মানে শেয়ার করব। তো দেখো ঘরটার ওইখানে টেবিলটার মধ্যে থাকে হচ্ছে ছেলের যত খাবারগুলো, ফুটানো জল মানে ফর্মুলা মিল্ক। এখানে ওর বাবা একটা দোলনা এনেছে, ছেলে খুব নাকি ঘুমাবে দোল খেতে খেতে। এটা চাদর দিয়ে ঢেকে রেখেছি যাতে ধুলো না পড়ে। তো এই দোলনায় ওর বাবাই একমাত্র কিছুক্ষণ মানে দোলায়, আমি পারি না বাবা। আর এই ঘরে সোফাটা রেখেছি, অনেক দিনই দেখেছো। এটা হচ্ছে লোকজন এলে বসতে লাগে, কারণ এইখানে হচ্ছে খাটের উপর মানে ছেলের খাটে কাউকে বসতে দিই না, বাইরের কেউ এলে। পাশে একটা ফুলদানি রেখেছি। আর ড্রেসিং টেবিলের কটা হচ্ছে জিনিস কিনেছি, মানে ড্রেসিং টেবিলের জিনিস না, মানে আমি অনেক দিন কোনো রূপচর্চা করিনি। এই পুজোর সময় একটু না করলে হয়, জানি এবার আমার পুজো বলে কিছু নেই। দেখো ডট অ্যান্ড কির অনেক কিছু কিনেছি, ক্লিনজার, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, এটা হলো নাইট ক্রিম, এটা একটা হিমালয়ার ক্রিম আছে, এখানে একটা হিমালয়ার পাউডার, এগুলো ছেলের। হিমালয়ার পাউডার ছেলে আমি দুজনেই মাখি। এখানে একটা মানে বডি লোশন, আর এখানে আগের একটা সানস্ক্রিন ছিল। এখানে জবিসের একটা ফেস মানে মাস্ক কিনেছি। আর এটা হলো কি সিরাম, আর এটা হলো ল্যাকমির একটা লিপ বাম কিনেছি। তো অনেক কিছু কিনেছি, কতটা সেজে উঠতে পারবো জানি না। এখানে রজনীগন্ধা ফুল আমার শুকিয়ে গেছে, আমার বর এনে দিয়েছিল, কারণ আমি মানে ঘরে আর কি টাটকা ফুল রাখতে খুব পছন্দ করি। তো ভাবলাম আজকে বসে আছি। আর আজকে আমার ভীষণ আনন্দ, কারণ হচ্ছে আমার বড় ছেলে আজকে বাড়িতে আসছে, ওর বাবা আনতে গেছে, আর হয়তো 1 ঘন্টার মধ্যে ঢুকে পড়বে। আর ও ঢুকে পড়লে তো আমি ফোনটা আর নিতেই পারবো না, কারণ ওখানে ওদের ফোন অ্যালাউ নেই, যেখানে থাকে ওরা মিশনে। তো সেখানে ফোন অ্যালাউ নেই বলে বাড়িতে এলে আমার ফোনটার উপরই চাপ পড়ে যায়, তাই ভিডিও কতটা করতে পারবো জানি না। আর এবছর তো আমার পুজো বলে কিছু নেই, 2 মাসের বাচ্চা নিয়ে পুজোতে আর কোথায় ঘুরবো বলো। মানে আমার মায়ের কাছেও সমস্ত টাইম থাকে, আমি যদি দুদিনেও মানে বাইরে চলে যাই আমার ছেলের নিয়ে অসুবিধা হবে না, কারণ ও ফর্মুলা মিল্ক খায় আর মা ওকে সম্পূর্ণ সামলায়। মানে আমি এখন রেস্ট, মানে সদ্য 2 মাস কিছুদিন হলো আর কি। আর বাড়িতে একজন কাকিমা রেখেছি, উনি রান্না বান্না বাড়ি মানে আমার ঘরদোর গুছানো, মানে আমি যেমন করে রান্না করে রান্নাঘর গুছিয়ে রাখি, ঘরদোর গুছিয়ে রাখি, সেইভাবেই ওই কাকিমা সমস্ত কিছু দেখাশোনা করে। মানে সমস্ত কিছু, রাধা বাড়াই শুধু না, মানে A to Z করে। আর মা পুচকিটার সমস্ত দায়িত্ব। এবার আমি সত্যিই ফুল রেস্ট, মানে আমি একটু ভিডিও করব এটাই এখন থেকে ভেবেছি। এতদিন অসুস্থ ছিলাম, সেই প্রেগনেন্সির সময় থেকে আমি অসুস্থ ছিলাম, ডাক্তার ফুল রেস্ট বলেছিল, তাই একদমই মানে একটু অসুবিধাও ছিল। আর এই হওয়ার পরও 2 মাস সেলাইয়ের একটা ব্যথা, এটা ওটা সেটা লেগেই ছিল আমার। তো এখন একটু ভগবানের ইচ্ছায় সুস্থ হয়েছি, তাই তোমাদের সাথে চেষ্টা করবো একটু ভিডিও শেয়ার করার। চলো কিছু জামা কাপড় কিনেছি, মানে আমার তো এবছর পুজোতে বেরোনো নেই, তাও ইচ্ছে তো হয় যে একটু জামা কাপড় কিনবো, ওটা কিনলেও একটু শান্তি লাগে। তো চলো তোমাদের সাথে আগে দেখিয়ে নিই। চলো প্রথমেই শুরু করছি নাইটি দিয়ে, কারণ এবার পুজোতে আমার নাইটিই হলো পুজোর ড্রেস, কারণ কোথাও বেরোবো না। মা সমানে বলছে, হাজব্যান্ড বলছে যে ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু 2 মাসের বাচ্চা রেখে আমার ঠাকুর দেখতে যাওয়ার কোনো শখ নেই। আসছে বছর আবার হবে, এটাই আনন্দ। তো আমি আমার বাচ্চাকে নিয়েই হ্যাপি আছি, মানে আমার কোনো দুঃখ নেই যে ঠাকুর দেখতে আমি বেরোতে পারবো না। তো চলো দেখো এই নাইটিটা নিয়েছি, কারণ ঘরে নতুন নাইটি পরলে মনটাও একটু শান্তি লাগবে। পুজো তো, পুজোর সময় একটু নতুন কিছু না পরলে ভালো লাগে না। দেখো আর একটা নাইটি নিয়েছি। আর এই গরমকালে আমি হাত কাটা গোল গলা মানে এই নাইটিগুলোই পরি। আমি অ্যালান কাট নাইটি একদম গরমকালে মানে পরতেই পারি না।
দুটো হলো মানে এটা প্রেগনেন্সি অবস্থায় নিয়েছিলাম পরবো বলে, কিন্তু 7 মাসের আগে আমাদের নতুন বস্ত্র পরতে নেই, আর 7 মাসের পরে যখন পরবো ভেবেছিলাম তখন হচ্ছে আমার সারা গায়ে অ্যালার্জি, ঘা এরকম ব্যাপার হয়ে গেছিল। তাই আমি ছেঁড়া ছেঁড়া নাইটি, মানে একদম পাতলা পাতলা নাইটি এগুলো পরে থাকতাম। তার জন্য আমার আর কিছু আর কি এগুলো ভাঙা হয়নি। তো এখন পুজোতে পরবো। দেখো এই কটসেটগুলো নিয়েছি। এটা হলো উপরেরটা, বোতামগুলো খোলা। আমি হচ্ছে পরে পরে একটু দেখেছিলাম হচ্ছে কি না, মানে সেলাই করে ঢেলা ঢোলা বেশি হলে সেলাই করাতে হবে, কিন্তু ফিটিংসই আছে। এইটা নিয়েছি, এটার প্যান্টটা হলো এইটা, এটা হলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর এইটা হলো জুডিও থেকে নিয়েছি, এটাও একটা কটসেট। জুডিওর মানে কটসেটটা হলো দামটাও বেশি আর কোয়ালিটিটা খুব সুন্দর। এটা হলো প্যান্টটা একটু বড়, মানে আমি একটু বেশি লুজ নিয়েছিলাম, তখন তো ভেবেছিলাম পরবো, এবার তখন অনেক বড় পেট ছিল তাই একটু বড় সড়ো নিয়েছি। তো নিচ থেকে ভাবছি একটু কাটিয়ে নেব, একটু বড়ই, তখন তার পরা হয়নি তাই একটু ঢেলাঢুলা নিয়েছিলাম। আর এটা নিয়েছি হলো কিছুদিন আগে, মানে পুজো উপলক্ষে না, ব্যাপারটা হলো আমি না অনেক মোটা হয়ে গেছি, মানে আগের কোনো ড্রেস আমার হচ্ছে না। এবার সমস্ত ড্রেস কি আমি মানে সেলাই খুলিয়ে ঠুলিয়ে পরা সম্ভব? আর এখন পুজোর সময় কে সেলাই খুলে দেবে আমার? তার জন্য এইগুলো নিয়েছি হচ্ছে এই ডাক্তারখানা যাওয়ার জন্য। দেখো হাতার কাজটা কত সুন্দর কাজ, আর কলার আলা, আর নিচটা হলো এরকম কাজ করা শর্ট এইটা। আর এইটা হলো ওর প্যান্টের তলায় এরকম একটু কাজ আছে। এই ড্রেসটার কালারটা খুব সুন্দর। আর এগুলো হলো আমার মানে বিশেষ করে কেনা হলো ডাক্তারখানা যাওয়ার জন্য, মানে পুজোতে ওই ড্রেস পরে নিশ্চয়ই আমি ঘুরতে যাবো না, ডাক্তারখানা যাব, কোনো ড্রেস হচ্ছে না। দু একটা হয় পুরনো মানে জামা কাপড়, কিন্তু বেশিরভাগই আর কি হয় না, তাই দুটো কিনেছি আর কি। ওইটা কিনেছি আর একটা দেখাচ্ছি দাঁড়াও। এটা একটা ছাপা শাড়ি কিনেছি। ছাপা শাড়ি না মানে মাঝে মধ্যে পুজোর সময় একটুখানি পরতে ইচ্ছে হয়, মানে এমনি নাইটি পরি যদিও, ঘরে নাইটি গেঞ্জি প্যান্ট এইসবই পরা হয়, কিন্তু পুজোর সময় দেখবে একটু শাড়ি ব্লাউজ এসব পরলে ভালো লাগে। আর এই শাড়িটা হলো মা আগের বছর পুজোতে দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমার এটার ব্লাউজও বানানো হয়নি, আর এটা হচ্ছে মানে পরাও হয়নি। ফলস পিকোটা পরিয়ে রাখা আছে, কিন্তু আমার ছেলে ডাকছে আমাকে। দেখো শাড়ির কালারটা খুব সুন্দর। আর এই শাড়িটা মানে এই বছরও পরা হবে না, এই বছর মানে পুজো পেরোলে সব কিছুর ব্লাউজগুলো বানাতে দেবো। কারণ মানে এখন তো ব্লাউজ বানাতে দিলে নিয়ে নেবে, কিন্তু দেরি করে দেবে, আর ব্লাউজটা ধরো ভালো হবেও না তাড়াহুড়ো করে। আর এবছর পুজোতে আমি কোনো শাড়িই ভাঙবো না, কিন্তু কিনে তো রাখতে হবে, তাই কিছু কিছু কিনে রেখেছি। ঘরে নাইটি এমনি জামা কাপড়গুলো পরা যাবে। এই একটা ছাপা শাড়ি নিয়েছি, এগুলো পুজোর সময় ঘরে একটু করে পরা যাবে। ছাপা শাড়ি নাইটি এগুলো এবছর পরবো, মানে নতুনগুলো পরবো, কিন্তু ভালো শাড়িগুলো এখন ভাঙবো না, কারণ একবারে ব্লাউজটা সুন্দর করে বানিয়ে কোনো অকেশনে পরা যাবে। সারা বছর অকেশনের তো শেষ নেই। আর এই দেখো এই একটা কুর্তি নিয়েছি ডাক্তারখানা যাওয়ার জন্য, পরার জন্য, কারণ এখন ছেলেকে নিয়ে এই ইঞ্জেকশন নিতে দৌড়াও, হসপিটাল যাও, আমাদের পাশেই হসপিটাল, আর হচ্ছে ডাক্তারখানা যেতে হয়, তো বিভিন্ন টাইমে ধরো বেরোতেই হয়, তাই হচ্ছে এরকম একটা। এটা হলো লং কুর্তিটা, খুব সুন্দর এই কুর্তিটা, আর একটু ডিপ ডিপ কালারই নিয়েছি, মানে বাচ্চা নিয়ে পরার তো একটু ডিপ কালার হলে ভালো হয়। তো এই কুর্তিটা কেমন হয়েছে একটু বলবে। আর এই ছাপা শাড়িটা হলো মা আমাকে এবছর দিয়েছে। মা তো মানে বাইরে কোথাও বেরোই না যেহেতু, তাই মা পুজোতে আর ভালো শাড়ি নেওয়া মানে 2-3 বছর ধরে বন্ধ করে দিয়েছে। তাই মা সব মানে ছাপা শাড়ি নেয়, মানে সমস্ত অনেকগুলো করে ছাপা শাড়ি নেয়। তাই সেখান থেকে মা বলছে এটা তোকে ভালো লাগবে, তুই নিয়ে পরিস, পুজোতে পরবি। আর আমার তো আর সারা বছর মানে শাড়ি পরে থাকি না, ওই 4-5 বার পরে আবার মাকেই হয়তো দিয়ে দেবো। মানে আমি যত ছাপা শাড়ি মানে নিজে কিনলেও ওটাই হয় আর কি, কিছুদিন পরেই মাকে দিয়ে দিই। আর
এইটা হলো আমার মানে জন্মদিন, সেই গত ডিসেম্বরে গেছে, তখন না জন্মদিনে না, এটা কিসে দিয়েছিল গো, বিবাহবার্ষিকীতে, মার্চ মাসে বোধ হয়, এটা মার্চ মাসে বিবাহবার্ষিকীতে তোমাদের দাদাভাই দিয়েছিল। এটা একটা চুড়িদারের পিস, ওড়না আছে, প্যান্ট আছে, খুব সুন্দর দেখো কালারটা, একটা হালকা কালার দেখেই নিয়েছিলাম। আর ওড়নাটাও দেখো খুব সুন্দর ছাপা, এখন আর খুলছি না কারণ আমাকেই ভাঁজ করতে হবে এই বাচ্চা নিয়ে। তো এই চুড়িদারের পিসটাও বানানো হয়নি, তার মানে বুঝতে পারছি আমি মানে কিচ্ছু মানে এগুলো করতে পারবো না এবছর। তো পুজোতে বেরোবো না বলে কোনো কিছু দুঃখও লাগছে না আমার যে এগুলো বানাতে পারিনি কেন, সব ভালোভাবে বানিয়ে সারা বছর অনেক অকেশন থাকে পরবো। আর এইটা হলো আমাদের বাড়ির উপর একজন শাড়িওয়ালা আসে, উনি হলো আমাদের মানে প্রতি মাসের, সপ্তাহের, সারা বছরের মানে শাড়িওয়ালা, মানে আমাদের কোনো অকেশন লাগে না ওনার কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য। মানে আমার কাকা বাড়িতে ওই শাড়িওয়ালা আসে, কাকিমা, জেঠিমা, আমার মা সারা বছর নেয়, এখন আমিও জয়েন করেছি। তো শাড়িটা কেমন হয়েছে বলো, খুব সুন্দর দেখো, মানে একদম নানা রকম কালার দিয়ে ব্ল্যাকের মধ্যে শাড়িটা। এইগুলো সব ধরো এখন তো ব্লাউজ বানানো যাবে না, এটা রিসেন্ট কিছুদিন আগে নিয়েছি। পাটটা দেখো এরকম। এবার হচ্ছে এই ব্লাউজগুলো সুন্দর করে বানিয়ে তারপর তো ধরো করবো, তো অনেক বিয়ে বাড়ি আসবে, ছেলেটা একটু বড় হোক, যখন আমি আর কি ভালোভাবে বেরোতে পারবো তখন আবার হচ্ছে মানে সাজগোজের ব্যাপার। আর এই ক্রিমগুলো কেনার উদ্দেশ্য হলো মানে মুখে কিছু না মেখে মানে কেমন একটা মুখ হয়ে গেছিলো। আর প্রেগনেন্সির সময় আমি তো প্রচণ্ড কালো হয়ে গেছিলাম, কালো মানে সেই মানে মনে হতো কি নোংরা জমে আছে, কিন্তু ঘষলেও মানে পরিষ্কার হতো না, মানে এরকম গলা মলা সেই কালো, হাত পা চোখ মুখ এখনও অনেকটা কালোই আছি, তাহলেও হচ্ছে মানে একটা মানে ওই কালো মানে এটা উঠে গেছে। আর এই ক্রিমগুলো একটু শখ করে কিনেছি, মানে ক্রিম মেখে যে ফর্সা হয়ে যাবো বা সুন্দর হয়ে যাবো এরকম ব্যাপার নয়, ক্রিমগুলো মাখলে একটু মনটা ভালো থাকে, যে একটু রূপচর্চা করছি এরকম একটা ব্যাপার। আর চুল তো উঠে উঠে পুরো টাক হয়ে যাচ্ছে, কপালটা একদম বড় হয়ে যাচ্ছে, একটু চুলেরও যত্ন নিতে হবে আস্তে আস্তে। তো এখন বাচ্চা ছোট, তাই হচ্ছে মানে চুলের যত্ন নিতে গেলে তো ঠান্ডা মান্ডা লেগে যাবে, তো পরে সেটা দেখা যাবে। আর চুলটা অনেক বড়ও হয়ে গেছে, মানে আমার চুলটা এত বড় মানে থাকে না ধরো, তো চুলটা একটু কাটার শখ আছে। একবার ভাবছি লম্বা করব, একবার ভাবছি কেটে দেবো, মানে কী যে করবো আমি নিজেও জানি না। একবার ভাবি স্ট্রেট করব, মা তো বকে, তো যাই হোক কিছু একটা করব, হয় কেটে দেবো নয় লম্বা করলে স্ট্রেট করব পরবর্তীকালে, মানে এখন কিছুই আমি করছি না। এই বছর পুজোটা আমার এইভাবে বাচ্চা নিয়ে ঘরেই কাটাবো, এটাই আমার ইচ্ছে আছে। তো দেখি কি করি। আর আজকে ছেলে আসছে, এখন একটু পরেই ঢুকবে, ভীষণ আনন্দ হচ্ছে, পারলে তোমাদের সাথে আমি বাকি ভিডিও শেয়ার করব। আচ্ছা চলো, টাটা।